কুমিল্লা শহরের একজন মানুষ, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। বাবা রিক্সা চালায়, আর কোনো সন্তান নাই, আছে মাত্র একটা সন্তান, একমাত্র সন্তান, তার একমাত্র ছেলে। স্কুলে নিয়ে যায় বাবা, রিক্সায় করে সকালে স্কুলে নিয়ে যায়, বিকালে আবার রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে। এইভাবেই সন্তানের লেখাপড়া চলছে। মা কখনো কখনো মানুষের বাড়িতে কাম করে, কাম করে করে সংসার চালাইতেছে। বাবা রিক্সার টাকার মার বাহিরের অন্যের বাড়িতে কামের টাকা দিয়ে চলল। সন্তানের লেখাপড়ার খরচ, কখনো স্লেট, কখনো পেন্সিল, কখনো কলম, কখনো কাগজ, কখনো বই। এইভাবেই সন্তানের লেখাপড়া করায় মা, লেখাপড়া করায় বাবা। মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হয়ে অফিসার হবে, সরকারি চাকরি নিবে, বড় একজন কর্মচারী হবে, গাড়ি হবে, বাড়ি হবে, আমাদের অভাব আল্লাহ দূর করবে, অভাব দূর করবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন। মায়ের মনে স্বপ্ন, বাবার মনে স্বপ্ন। এই ছেলে প্রাইমারি পাস করলো, ভালো রেজাল্ট করে, মেধা বড় ভালো, হাই স্কুলে গেল, সেখানেও ভালো রেজাল্ট করলো, মেট্রিকও ভালো রেজাল্ট করলো, কলেজেও ভালো রেজাল্ট করলো। তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এখানেও সে ভালো রেজাল্ট করলো। তারপরে ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটা হলো তার একজন শিক্ষকের মেয়ে, শিক্ষক বড় বড় একজন বড় লোক, গুলশানে তার বাসা। ছেলেটারে পছন্দ করে, মেয়েটাকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিল, সেও বিয়ে করে ফেললো, সম্পর্ক হয়ে গেল। গরিবের ছেলে বড় লোকের ফ্যামিলিতে বিয়ে করার পর তার মন মানসিকতা অটো চেঞ্জ হয়ে গেল। আর গরিব মানুষ ভালো লাগে না। গ্রামের সেই গরিব দুঃখিনী মায়েরকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার কথা আর ইয়াদ নাই, ইয়াদ করার চেষ্টাও করে না। দুঃখিনী মায়ের খবর নিতে চায় না, মানুষটির কাছেও জিজ্ঞেস করে না। এইদিকে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বছরে একবার ঈদ হয়, কত যুবক, কত ছেলে শহর থেকে গ্রামে যায় ঈদ পালন করার জন্য, মার সাথে, বাবার সাথে। কিন্তু ওই যুবক এতটাই পরিবর্তন তার হয়ে গেল, ঈদের রাতেও মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না। তালাশ করলে এমন সন্তান সব জায়গায় কম বেশি দুই একটা পাওয়া যাবে, ঠিক কিনারে ভাই জোরে বলে? সব জায়গায় এমন পাওয়া যাবে। একটু দিলটা নরম করে বুঝো, তোমার দুনিয়ার সফলতা কোন পথে, দুনিয়ার ব্যর্থতা কোন পথে। যুবক একটু বুঝো, কোন পথে আল্লাহ তোমার সফলতা রাখছে। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি লেখাপড়ায় উন্নতি করতে পারো না? কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না? না না, তুমি দেখতেছো তোমার সামনের জীবনের সবগুলি ঘাট আসান, এরপরও তুমি কেন ঘাটে ঘাটে ধরা খাইতেছো? তুমি বুঝো না কোন জায়গায় তোমার গন্ডগোল। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। প্রশংসা করব কার? একটু জুড়ে বলি কার? ওয়াহদত কি হিফাজত नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। দুঃখিনী মা সানরাত
কত যুবক শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কত যুবক মাকে জড়ায় ধরে, মা রাস্তার পানে তাকায় তাকায় সন্তানকে কোলে নেয়, কিন্তু এই দুঃখিনী মা রাস্তায় তাকায় থাকে আমার সন্তান ঈদ পালন করার জন্য মার কাছে আসে কিনা, ঈদ পালন করার জন্য বাবার কাছে আসে কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে। বাজান রে তুই কেমনে এত পাষাণ তুই হয়ে গেলি? মা কত রাত তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহর কাছে চোখের পানি জড়াইছি, আল্লাহ অসুখটা আমি মাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আমি বাবার হায়াত তুমি নিয়ে যাও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। দক্ষিণী মা সারাদিন রাস্তার পানে তাকায় তাকায় চুকির পানি জড়ায় জড়ায় কান্দে। সন্ধ্যা হয়ে যায়, সন্তান আসে না, মানুষের কাছ থেকে খবর নেই। মা বাজান তুমি ঢাকা থেকে আইসো বলে হ, আমার মানিক রে দেখছো নি, আমার সন্তান রে দেখছো নি? মানুষেরা কয় মা গো দেখছি, তোমার সন্তান তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি দৌড়ায়, নিজের বাড়ি, অফিসের হেড বস, তার সাথে কথা বলতে পারমিশন লাগে। এই কথাগুলি মানুষের কাছ থেকে মায় শুনে, এরপরও সন্তান মাকে দেখতে যায় না, দেখতে যায় না। বাবা একটা বাস্তব ঘটনা শোনাইতেছি, কাল্পনিক না, একটু মন দিয়ে শুনো। আমার নবী কেন বলছেন শিশুকালের কথাটা? আমার আল্লাহকে ইয়াদ করে দোয়া কইর। ওই যুবককে নবী ওয়াজ করতেছেন, যুবককে ওই অবস্থায় দেখা যায় মা একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, আমার সন্তান কেমন আছে, একটু তুমি নিজে যাইয়া দেখে আসো। ও স্বামী, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমরা মা বাবা ভুল করতে পারি না। আমি মা তো ভুলতে পারি না, আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি, কলিজায় লাথি খেয়েছি, কত রাত আমার ঘুম ভেঙে গেল, খানার মধ্যে আমার খানা বন্ধ হয়ে গেল। স্বামী গো, কোনো দিন তোমার কাছে নালিশ করি নাই, নালিশ করি নাই, তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, আমি মা এতটা হজম করেছি। ওগো স্বামী, একটু যাও না, একটু যাও না, নিজে যাই একটু দেখে আসো চেহারাটা তার কেমন, একটু যায় দেখে আসো। এই বইলার স্বামীর মায় পাঠায় দিল। এইদিকে বাবা আসতেছে, রিক্সাওয়ালা বাবা, সারাটা জীবন রিক্সা চালায় চালায় একদম বাঁকা হয়ে গেছি, গুজা হয়ে গেছি। অফিসের সামনে আসা মাত্রই দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কই কই যাইবেন? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস, সবচেয়ে বড় স্যার, স্যারের সাথে দেখা করতে অনুমতি লাগে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল, যায় কয় স্যার, একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায়, আপনার কাছে আসছে দেখা করার জন্য, আমি তো সুযোগ দেই না, আপনার পারমিশন নিতে এসেছি। এই কথা বলতেই ছেলে কয় একটু রাখ, আমি দেখি সিসি ক্যামেরায় কে লোকটা। সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই রিক্সাওয়ালা বাবা, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিত আর আনত। এই বাবাকে দেখার পরেও তার কলিজা একটু নরম হয় নাই, কারণ গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী কয় যে যত বেশি গুনাহ করব তার কলিজা তত শক্ত হইব, সহজে তার চোখ দিয়া পানি আসবে না। জাহান্নামের কথা, বাপ মার কথা, কবরের কথা শুনলেও তার চোখ দিয়া পানি আসবে না। এটা হলো গুনার আলামত, এটা হলো গুনার খারাপ লক্ষণ। আল্লাহ নবী রহমতের নবী কয়
ওই মানুষগুলা, যেই মানুষগুলার কলিজা বড় শক্ত, আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব। জাহান্নামের দরজা জানালাগুলাকে আল্লাহ লাগায় দিব। যেইভাবে আমরা ভাত রান্নার সময় ঢাকনা দিয়ে দেই, কয় ঢাকনা কেন দিছো? কয় ভাত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ জাহান্নামের ভিতরেও ওই মানুষগুলাকে জাহান্নামে ফালায়া জাহান্নামের দরজা জানালা আল্লাহ লাগায় কইব, দুনিয়াতে ওয়াজ নসিহত তোর দিল নরম করতে পারে নাই, দুনিয়াতে আল্লাহওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই, আজকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোর কলিজা নরম করব। ওই যুবকের কলিজা এত শক্ত, এত শক্ত, বাবাকে দেখার পর একটু নরম হয় নাই। দারোয়ান রে কয়, নে 500 টাকা নে, নিয়ে লোকটারে দিয়া দিবি, আর কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। নাউজুবিল্লাহ, জোরে কর। দারোয়ান জানে না, দারোয়ান চিনে না, চিনার কথাও না। দারোয়ান তো মনে করছে ইনি কোনো ভিক্ষুক। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, 500 টাকা দিছে, আপনারে নিয়ে যেতে বলছে, অন্যদিন আসলে আরো বেশি করে দিব, এই যে নেন আপনি নিয়ে যান। সাথে সাথে বাপে কয়, বাজান রে, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য।